বিএনপির ভাইরা যে সমস্ত কথাবার্তা বলতেছে, বিএনপির নেতাটাকে কে নেতা হবে? তোর খালদা জিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে একটা তাজা খবর নিয়ে আসলাম আপনাদের জন্য, আমাদের 20 কোটি ভাই বোনদের জন্য একটা তাজা খবর। আমার ঘটনাটা শুনেন। 2000 সালে যখন আমি সৌদি ছিলাম, তখন আমি বৈশা রয়েছি। বসার পরে এক পাঞ্জাব বাইছে এসে বলতেছে, তুই কোন দেশি? আমি কি বাংলাদেশি। এত ছোট মানুষ আইসা পড়ছ? হ্যাঁ আইসা পড়ছি। কথা কথা উঠতে উঠতে আমি কই যে, তোরা তো বালা না, তোরা আমাদের সাথে ঝগড়া কইরা যুদ্ধ কইরা আমার মা বোন অনেক মারছ। পরে কইতেছে, খুদা কি কসম, খুদা কি কসম, हम लोग कभी किसी के ऊपर जुलुम नहीं किया। মানে আমরা আল্লাহর কসম দা কইতেছি, কারোর উপরে জুলুম করি নাই। তোরা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কড্ডার ব্রিজ আছে, আখাউড়া, হ্যাঁ সব কিছুর নাম কইতাছে পাকিস্তানি পাঞ্জাব। আমি কই কিতারি আমার এলাকার মানুষ সব খবরটা কইতাছে। পরে আমি কইতে আসল আসল ঘটনাটা শুইনা লই। পরে আমি কই তৈলে দেখ, যে সময় 10 টাকা দিয়া এক কানি হেদ কিনা যাইতো, তখন তোদের মজিবুর রহমানকে খিয়া 2 লাখ টাকা দিছিল গরিব মানুষের বিতরণ করার লাগিয়া। এটা আডা দেই নাই। তারপরে সংগ্রাম আসছিল বা ঝগড়া লাগলো। ঝগড়া লাগার পরে আমরা কখনো মেয়েদের উপরে জুলুম করি নাই। কড্ডার ব্রিজের এখানে পালাইয়া মানুষে আইতো যাইতোহি, তো মহিলাদেরকে আরো সেভ করে দিত, বুড়া মানুষ যাওগা। ওই যুবক ছেলেদেরকে নিয়ে কাজ করাইতো, ব্যাংকার করাইতো, কিন্তু মারে নাই। আর হিন্দু লোকেরে মারছে এই পাঞ্জাব ভাই। নিজেই কইছে, তোরা আমার ভাই ছিলি, ভাই থাকবি, মরার আগেও ভাই থাকবি তোরা, তোদের আমরা কোনো দুশ্মন না। তো আমি ভাবলাম আসল ঘটনা কি দেখ, ব্রাহ্মণবাড়ির মধ্যে কি আছে না না আছে সব আমি কইতে দিই। আমাদেরকে আমরা যখন তোদের সাথে ঝগড়া করে পারি নাই, তো আমাদের খিয়া বলছে যে আমরা সৈনিক আছি, একটা সৈনিকও পাকিস্তান নিবে না। তখন সৌদি আরবের বাদশাহ কি বলছে, আমার তো লোকের প্রয়োজন, সৌদি আরব তো লোক নাই, তো সরকারে বলছে তাহলে এই লোকটি আমারে দিয়া দে। পরে দেয়া দিছে। দেওয়ার পরে পাকিস্তানি লোক এই সৌদি আরবে কার্ড পাইয়া লাইছে যে ওরা সৌদি আরবের বাসিন্দা, আর অন্য কোনো দেশের না। তো ওর মুখের কথা, পবিত্র জবান, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে মিছা কথা বলবে না। তো এরকম গল্প অনেক শুনলাম। তখন ভাবলাম, মুজিবরে সংগ্রামের সময় কেন জেলে গিয়া বৈশা রইল? ও মরণের বই করছে, আমাদের দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য না। ও চাইছে, ইন্ডিয়ার হেরা বলছে তুই গিয়া ধরা দেলা, তখন মুজিব গিয়া ধরা দেলাইছে। আর এমেদা, জিয়াউর রহমান, ওই মেজর ডালিম, ওদেরকে নিয়া দেশ স্বাধীন করছে। তো আপনারা এখন বলেন তো, 20 কোটি ভাই বোন, আসল সত্যিকারের দেশপ্রেমিক কে? জিয়াউর রহমান নাকি শেখ মুজিবুর সুর? 2 লাখ টাকা তো মাইরই দিল। আর আপনারা বলেন যে আসল কে দেশ স্বাধীন করছে? মুজিবুর রহমান আসিল? ও আসিল একটা বাটফার সুর। এখন আপনারা ভাবেন, অপবিত্র মুখ দিয়ে কথাটা বলছে পাকিস্তানি। ও পাকিস্তান যাইতে পারে নাই নাই, কারণ বাংলাদেশের সাথে ঝগড়া হারছে, আমরা বাংলাদেশের সাথে পারে নাই, এর জন্য সৈনিক নেই না, সব কে সৌদি আরব ঢুকছে নিচে। তো ওর নিজের মুখের কথা বলছে। তো এখন আপনারা ভাবেন, এই যে কয়েকটা নেতা মেতা আছে, এরাই তো সবচেয়ে বড় রাজাকার। তাই বলি, জিয়াউর রহমানকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না, প্লিজ, কখনো করবেন না। কারণ আমরা নিজের মুখের কথা শুই না, কারণ আমরা তো ওই টাইমে জন্ম হয়েছি নাই। তো আমরা দেখমু করে, আমরা পাকিস্তানির মুখেতে শুই না। আজকে এই কথাটা বলছি, আজকে 2000 সাল, হ্যাঁ কত 25 বছর আগের কথা ও পাকিস্তানি আমার কাছে বলছে সৌদি আরব থাকতে। এই জন্য আজকে এই কথাটা আপনারা তুইলা ধরছি। আপনারা এখন রায় দিবেন, কে আসিল দেশপ্রেমিক, মুজিবুর রহমান নাকি জিয়াউর রহমান? ওকে, তো ভালো থাকবেন সবাই। আমার কথাটা শুই না, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই কথাটা শুনে।